সোজা রান্নাঘর থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম। চা বসিয়ে দিয়েছি, উঠেছি অনেকক্ষণ হয়েছে, আর এবার চাটা খেয়ে সোজা যাব স্নানে। কাল রাত 2টার সময় আমি ঘুমিয়েছি, জানো তো। মেয়ে আমাকে রাত 2টা অবধি সজাগ করিয়ে রেখেছে। যাকে ও ছোটোবেলাটা তো আর বারবার ফিরে আসবে না, আর এই যন্ত্রণাগুলিও সে হয়তো বা বড়ো হয়ে গেলে আর করবে না, যেমন এখন আর মিঠি করে না। তো এটা এনজয় করি, আর তার সাথে তো অবশ্যই চা আছেই। চা খেয়ে নিজেকে একদম মাস্ত করে তারপর স্নানে যাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলে তো সবাই। আশা করছি সবাই তোমরা আছো বেশ ভালোই, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে কটা বাজে এখন আমার নিজেও খেয়াল নেই, যখন এডিট করছিলাম তখন খেয়াল নেই। আর এদিকে দেখো চা আমার হয়ে গেছে, দুধটাকেও গুলে নিলাম, চা ছেঁকে নিয়েছি। এবার চলো চারজনাতে মিলে চা খাই। আর আজকে আমার মায়ের নিরামিষ, যেহেতু আগামীকাল নির্জলা একাদশী, কিন্তু মায়ের মনটা ভীষণই খারাপ। এই একাদশীটা না সকলে মিলে করলে ভালো লাগে, দেখবে এমন কিছু থাকে, এমন কিছু মানে যে দিন থাকে যে দিনগুলো সবার সাথে থাকতে পারলেই ভালো লাগে। আর এদিকে নিয়ে নিলাম বিস্কিট, হ্যাঁ তার সাথে চা অবশ্যই আছে। আর চলো এবার চাটা এনজয় করি। আর এদিকে আমি সকাল সকাল চলে এসেছি ওই কুমড়োর ডগাগুলি নিয়ে যাব। নিচে আমাদের একটা কুমড়ো গাছ হয়েছে, তো তার একখানাই ডগা হয়েছে, আরও 2-3খানা হয়েছিল, সবাই নিয়ে খেয়েছে, এখন আমি বাকি আছি, আমি নিয়ে যাই। আর ডগাটা দেখে বেশ ভালোই লাগছিল, এটা দিয়ে আজকে নিরামিষই রান্না করব। আর বাড়ির যে কোনো জিনিস দেখবে খেতে ভালো লাগে, তাই না? কারণ এগুলিতে তো কোনো ধরনের সার প্রয়োগ করা হয় না, সে কারণে। আর এত জঙ্গলের মধ্যে গেছি, আমার না ভীষণ ভয় হচ্ছিল ওদের জন্য। ওদের সাথে যদি আমার দেখা হয় তাহলে এখানেই আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। ওদেরকে আমি ভীষণ ভীষণ পরিমাণে ভয় পাই, তোমরা তো বুঝতেই পেরেছো, তাই না? তো ডগা হয়ে গেছে। এবার চলো আমি এটাকে নিয়ে ঘরে চলে যাই, তারপর মাকে বলবো যদি ছোট্ট সোনাকে রেখে একটু সময় পায় তাহলে একটুখানি কেটে দিলে বেশ কাজটা এগোয়। কারণ আমার এখন একদমই সময় নেই যে এটা কেটে বেছে রান্না করব। মা আছে বলেই এটা এনেছি, না হলে হয়তো বা খাওয়াই হতো না। তারপর স্নান করে সোজা চলে এসেছি ছাদে। আজকে ওয়েদারটা খুব বেশি একটা যে ভালো বলবো সেটা নয়, কারণ যেহেতু অম্বুবাচী চলছে, ওয়েদার তো খারাপ হবে, আর টিপটাপ একটুখানি বৃষ্টিও হবে। তো এদিকে দেখো বললামই তো, স্নান ধান করে চলে এসেছি। এবার জামা কাপড়গুলি মেলে দিচ্ছি, যতটুকুই যা রোদের ছাট আছে, তো রোদ আছে ততটুকু শুকিয়ে যাবে। আর খুব বেশি হালকা পাতলা জামা কাপড়, সেরকম তো ভারী জামা কাপড় কিছু অম্বুবাচীতে ধোয়া যায় না, সেটা আমাদের নিয়ম নেই। তো সেই কারণে ওই প্রতিদিনের প্রয়োজনীয় যে জিনিসগুলি থাকে সেগুলি ধুয়ে দেওয়া হচ্ছে। ছোট্ট সোনারও অনেক কিছু পড়েছে যেটা মা ধুয়ে দেবে। জামা কাপড় মেলে এবার ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ হাওয়াও দেখছি ভীষণ পরিমাণে আছে, আবার জামা কাপড় না উড়ে চলে যায়। আর এখানে আমি জামা কাপড় মেলতে মেলতে দেখছিলাম একটা তোমার এই যে ঘুঘু পাখির বাচ্চাটা খুব সম্ভবত নতুন নতুন উঠতে শিখেছে, একদমই ছোট বাচ্চা। এত কাছ থেকে আমি ভিডিও করছি, ওটা না ভীষণ ভীষণ ফ্রেন্ডলি। একটুখানি জুম আউট করছি, তারপর এগিয়ে গেছি সামনে, দেখো কতটা এগিয়ে গেছি। তো ওকে গেলাম একটুখানি চাল দিতে, ও না আমার চাল দেখে উড়ে চলে গেল। সে বুঝতেই পারেনি যে আমি এখানে ওকে খাওয়ার জন্য চাল দিয়েছি। যাকে আমি এখানে রেখে যাচ্ছি, ও যখন পারে তখন খেয়ে নেবে। আর এদিকে দেখো মা কি সুন্দর করে আজকে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, আর হ্যাঁ বেশ ভালো লাগছে। সকাল সকাল পুজো সুজো হয়ে গেলে না দেখবে বেশ ভালো লাগে, তাই না? তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, নিয়ে নিচ্ছি চাল, বসিয়ে দেবো ভাত। আর বললামই তো আজকে নিরামিষ রান্না হবে। এমনিতেও বৃহস্পতিবারে আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু আজকে অম্বুবাচী, আর আমাদের বাড়ির নিয়ম আছে অম্বুবাচীতে সধবা মহিলারা কখনোই নিরামিষ খায় না, তো সেই কারণে আজকে নিরামিষটা কন্টিনিউ করতে পারছি না। আর আমার সেরকম নিয়মে নিরামিষ নয় যে ভেঙে গেলে অসুবিধা হবে। আমার মনে হয় যে সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া ভালো, সেই কারণেই করি। আসলে কি বলো তো, আমার মিঠির পাপা না একদমই নিরামিষ খেতে চায় না, তো ওর জন্য যখনই রান্না করতে হয় তখন একটুখানি নিরামিষটাকেও সেরকমভাবেই রান্না করতে হয়, তোমরা দেখতেই পাবে। আর এই কারণে না আমার আর নিরামিষ খাওয়া হয় না। আমি হলে তো যেরকম সেরকম করে চলে যায়, কিন্তু ও না সব কিছু খেতে পারে না গো। এমনিতে খাওয়া নিয়ে আমাকে কখনোই কোনো যন্ত্রণা করে না, কিন্তু সব কিছু খেতে পারে না, এটাই হচ্ছে সমস্যা।
আর এদিকে মিঠির জন্য এবং আমার বোনের জন্য করে নিলাম একটুখানি ম্যাগিটাকে সেদ্ধ, ওরা সেদ্ধটাই পছন্দ করে বেশি। তো দেখো এদিকে এসে দেখছি ওই ছোট্ট সোনার সাথে খেলা করছে দুজনা বসে। মিঠির পড়া হয়ে গেছে, পড়াশোনা করে এবার এখানে বসেছে বোনের সাথে একটুখানি খেলা করবে। তো এখানে দেখো ওকে দিয়ে দিলাম ম্যাগিটা, আর গরম না দেখি সে মুখে দিয়ে নিয়েছি, এই হচ্ছে অবস্থা। তারপর বাইরের দেখলাম একটুখানি মেঘাচ্ছন্নই করেছে, যাকে বৃষ্টি হলে হোক, আমার তাতে কিচ্ছু করার নেই, কারণ এখন আমার 2 হাত পারলে 4 হাত লাগাতে হবে, রান্না তাড়াতাড়ি সারতে হবে। আর এদিকে দেখো আমি ওই কুমড়োর ডগাগুলি রান্না করছি। আর রান্না করছি কি দিয়ে বলো তো, ওই দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়েছি, আর দিয়েছি তোমার 5 ফোড়ন। আর এদিকে এগুলি সবজিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়েছি হলুদ এবং লবণ, কয়েকটা ডাটাও ছিল, ডাটাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে মশলাতে দিয়েছি জিরে এবং লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং জিরে। আর যেটা লাল লঙ্কা দিয়েছিলাম ওইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালার হওয়ার জন্য। আর এখন আমরা ওই সেরকম শুকনো লঙ্কার গুঁড়োটা খাচ্ছি না, কোনো ধরনের গুঁড়া মশলাই খাচ্ছি না, যার জন্য বেশ ভালোই আছি। যখনই পারছি একটুখানি মিক্সিতে পেস্ট করে তারপর দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, দুজনা খাই তো সেরকম অল্প করে মিক্সিতে না মশলা হয় না, তারপরেও যতটুকু যা হয়। আর এদিকে একটুখানি ছোলার ডাল গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালের বড়ি দিয়ে ঝিঙে আলু দিয়ে রান্না করব তরকারি। তো সেটা কি করে রান্না করছি সেটাও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। একটুখানি আদা এবং কাঁচকলা দিয়ে বড়াগুলিকে পেস্ট করে নিয়েছি ডালটাকে, তারপর বড়াগুলি হয়ে গেছে, একটুখানি কালো জিরেও দিয়ে দিয়েছিলাম ছিটিয়ে বড়াতে। আর এদিকে আমার ওই কুমড়োর ডগা এবং আলুর তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এবার তোমার রান্না করছি ওই যে ঝিঙে আলু দিয়ে যে বড়ি দিয়ে তরকারি, সেটা। তো সেটা রান্না করার জন্য একই সাথে 5 ফোড়ন নয়, দিয়েছি তোমার তেজপাতা এবং শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম কালো জিরে। ওই মনে হয় ঝিঙের তরকারিতে কালো জিরাটাই বেশ ভালো যায়, তাই না? আর জিরে গুঁড়ো এবং লঙ্কা, আর তার সাথে দিয়েছিলাম আদা, আর একটুখানি গরম মশলা দিয়েছিলাম, ওই এলাচ 2খানা, আর একটুখানি দারচিনি, আর তার সাথে দিয়েছিলাম কাজু বাদাম এবং কিশমিশ, দুটোই পেস্ট করে দিয়েছি। আর যার জন্য মশলাটা এত সুন্দর হয়েছে। আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাতে আমি কোনো ধরনের হলুদ দিচ্ছি না, কারণ বড়াতে যে হলুদটা আছে এবং আলুটা যে হলুদ দিয়ে ভেজেছি সেটা দিয়েই তরকারির কালারটা হবে। আর তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো, তোমরা তো দেখতেই পাবে। আর এদিকে মশলার সাথে আমার ঝিঙেটাও কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে যখনই তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গরম জল। গরম জল না দিলে এই মুহূর্তে ঝিঙেটা একটুখানি শক্ত শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না, সেই কারণে। তারপর এদিকে দেখো তরকারিটা যখন ফুটে উঠেছে, এবার বড়িগুলি দিয়ে দিয়েছি। আর বড়িগুলি দিয়ে নামানোর সময় অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা এভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। মিঠিও খুব পছন্দ করেছিল তরকারিটা। আর এতটুকু যা ঝোলটা দেখতে পাচ্ছ সবটা ঝোলই কিন্তু বড়াই টেনে নিয়েছিল। আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। আর এত সমস্ত রান্না করে এসে দেখছি মা একটুখানি মুড়ি মেখে রেখেছে, যেহেতু অম্বুবাচিতে আম দুধ খেতে হয় সে কারণে মুড়িটা মেখে রাখলো আম দুধ দিয়ে, ভালোই হয়েছে বেশ। এটা খেয়েছি। আর আমি যখন খাই তখন বোন ওকে এভাবেই রাখে বা মাও রাখে, মা আর বোন থাকাতে না একটুখানি ভাতটা অন্তত শান্তিতে খেতে পারি, জানো তো। আর না হলে ওই মিঠির পাপার কাছে ওকে রেখে আসি, তো অনেক সময় ও পাপার কাছে থাকতে চায়, অনেক সময় এত পরিমাণে যন্ত্রণা করে ওর বাবাকে যে কি বলি। আর এদিকে দেখো এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর রোদ উঠেছে বাইরে বেশ সুন্দর, এখন মনে হচ্ছে জামা কাপড়গুলি শুকিয়ে যাবে। তো দেখো এদিকে আমার আজকের লাঞ্চ মেনু দেখলেই তো তোমরা। আর তার সাথে অনেকটা বড়ার ব্যাটার রয়ে গেছে, সেটাকে রাত্রিরে করে নেব, গরম গরম ভাতের পাতে খাওয়া যাবে। আর তো সেরকম কিছুই রান্না হয়নি। আর ওই যে কুমড়োর ডগাটা এনেছিলাম, সেটা কুমড়ো পাতাটাকে দিয়ে একটুখানি শুটকি মাছ করেছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর এদিকে দেখো করে নিয়েছিলাম বরের জন্য একখানা ডিমের অমলেট, কারণ ও এইসব খাবে না। আর আমার মেয়ে খেয়ে নিয়েছে, না হলে ওকে ডিমের অমলেটটা আমি এক্ষুনি দুপুরবেলাতেই বানিয়ে দিতাম। ও আমার মার সাথে নিরামিষ দিয়ে খেয়ে নিয়েছে। তো রাত্রেবেলা দেখা যাক। তো কথা বলতে বলতে আমি দেখো রাত্রের খাওয়া দাওয়াও সেরে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই রাত বাজে, প্রায় 11:30। ওই সবাইকে খাইয়ে ওকে ছোট্ট
মেয়েকে খাইয়ে তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ আমি না হলে খেতে বসলে ও আবার কান্নাকাটি করবে। তো এই যে রাত্রিবেলা যে বলেছিলাম বড়াটা রয়ে গেছে, বড়ার ব্যাটারটা সেটাকে করেছি, তার জন্য একটুখানি গ্যাসটা নোংরা হয়েছে, তো সেই কারণে গ্যাসটা মুছে নিলাম। আর রাত্রে একটু রান্নাঘরটাকে পরিষ্কারও করে নিলাম, যতবার রান্না করি এটা তো আমার রুটিন। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং সবার প্রথমে ভিডিওটি সিন করতে পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এটাই গোপোষণার কাছে প্রার্থনা।